হ্যালো গাইস, ওয়েলকাম টু টানবি ট্র্যাক। আজকে আপনাদের সাথে Honda ADB খুব মজার একটা মডিফিকেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডে যে Honda ADB তে আছে 160, এটার মধ্যে সে প্রজেকশন হেডলাইট ইনস্টল করছে। ইফ আই এম নট রং, বলতে পারেন বাংলাদেশে প্রথম কেউ এমন মডিফিকেশন করছে। তো আজকে ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি এটা কিভাবে আমরা মডিফিকেশনটা করছি, কত টাকা খরচ পড়ছে, এবং আপনাদেরকে দুইটা টিপস দিব যে মডিফিকেশন করতে গেলে কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন, এটা সলিউশনটা বলে দেব। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টিপস, সেটা ভিডিও লাস্টে দেবো, সেটা হচ্ছে কিভাবে আপনি মডিফিকেশনটা করলে আপনি 15-20 টাকা সেভ করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো ব্যাক টু ডে 1। ও ভাই, আপনার জিপ পোলা এখানে দিই না লাগলে তো হইব না, মানুষটা কেমনে কমু ভ্যারিও 160। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জিপো কাস্টমাইজে। আমার ফ্রেন্ড তার Honda ADB এক্সট্রাকে মডিফিকেশন করতেছে, একটা পর একটা করতে আছে। ছোট অনেক বড় মানে কি করছে সেটা দেখাচ্ছি। বাট আজকে যেটা করতেছে এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট লাগাবে। তো বাকিটা ওর কাছ থেকে শুনবো, কেন সেই প্রজেকশন হেডলাইট ইনস্টল করতেছে, এটা পিছনে রিজন কি, কোথা থেকে দেখছে, কত পড়ছে, সবকিছু ওর কাছ থেকে শুনবো। ওকে, মূলত আজকে আমি আসছি হলো কাস্টমাইজ জাকির ফয়সাল ভাইয়ের গ্যারেজে। আমার সাথে তার পরিচয় আমাকে মোটোমোশন থেকে তার নাম্বারটা দিয়েছে। মেন বিষয়টা হচ্ছে, আমি যখন ফেসবুকে দেখলাম যে জাকির ভাই প্রজেকশন হেডলাইটের পোস্টটা দিছে, তা পোস্ট দেওয়ার পর আমি চিন্তা করলাম যে পোস্ট যেহেতু দিছে আর সে বলছে যে এই প্রথম এই প্রজেকশন হেডলাইট বাংলাদেশে আমি নিয়ে আসছি, যেহেতু এটা আনকমন জিনিস, তাইলে আমি জাকির ভাইরে বলি যে এই জিনিসটা আমি আমার স্কুটারে ফার্স্ট লাগাবো। তো যাই হোক, এটা হলো পুরো ইনটেক বক্স ADB 150-160 ইন্দোনেশিয়া, রাইট? এদিক দিয়ে মনে হয় মানে সে লাইট জ্বলবে না, আমার ব্যাক লাইটের মতন এখানে হচ্ছে এগুলো জ্বলবে। আর নর্মাল যেই হেডলাইট গুলো থাকে ADBর সাথে, সেটা চেয়ে এটার আরো আলোর পারফরমেন্স অনেক বেশি। ভাই একটু খুলে দেখান আমাদেরকে। না খুলেন, বিসমিল্লাহ নামলে খুলেন। এই ম্যাগনেটটা এখানে জাস্ট যতবার পুশ করবেন কালার চেঞ্জ হবে। এখানে কয়েকটা কালার দেখাচ্ছে। কেউ যদি চায় যে আমি ফিক্সড একটা কালার রাখবো, তাহলে সেক্ষেত্রে পার্পল, গ্রিন, ব্লু, রেড, যে কালারটা সে যেটা পছন্দ করবে সেটা যদি রাখতে চায়, তাহলে ওই ম্যাগনেটের মাধ্যমে চেঞ্জ করে ওই কালারটা রাখতে পারবে। এছাড়া যদি চাই যে ফিক্স করে রাখবে কোনো একটা কালার, সেটাও করতে পারবে। টোটাল 21টা কালার দেওয়া আছে। সো এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন। ওনারা ফার্স্টে বডি কিটটা খুলে, দেন স্টক হেডলাইটটা খুলে, তারপরে আমাদের যে নতুন RGB প্রজেক্টের হেডলাইটটা সেটা ইনস্টল করে। কিন্তু মেইন প্রবলেমটা আমরা তখনই ফেস করি যখন এটার বডি কিটটা আমরা ফিটিং করতে চাই। এটার মেইন রিজন ছিল জিপো কাস্টমাইজের যে সিনিয়র মেকানিক মনির ওই দিন প্রেজেন্ট ছিল না। সো আমরা যেহেতু ভাবছিলাম এটা প্লাগ এন্ড প্লে টাইপের একটা হেডলাইট হবে, সো চিন্তা করছি যে পিচিরে দিয়ে কাজ সেরে ফেলবো, বাট অ্যাকচুয়ালি না। তো যদি এটা প্লাগ এন্ড প্লে, বাট বডি কিট তো বডি কিটই, বুঝেনি, 19-20 হলেই শেষ। সো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করি যে আবার এটাকে খুলবে, আবার ট্রাই করবে, এর চেয়ে বেটার আমরা ওয়েট করে একদিন, কারণ মনির পরের দিন আসবে। সো এরপরে কি হয় এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ডে 2। আজকে ডে 2। তো এই হচ্ছে মনির এক্সপার্ট, হচ্ছে এখানকার সিনিয়র। তো সে একবারে আর কি ফিটিং করছে, গতকালকে একটু মিস্টেক হয়েছে, হইতেই পারে। তো এখন পারফেক্ট ফিনিশিং দেখা যাচ্ছে এখানে, একদম পারফেক্ট ফিনিশিং। তো বেসিক্যালি এটাই হচ্ছে লাইটটা, ফাইনাল ফিনিশিং যেটা হচ্ছে প্রজেকশন হেডলাইট Honda ADB 160 জন্য। খুবই সুন্দর, RGB কালার আছে, দেখার মতো একটা জিনিস। তো জাকির ভাই পার্সোনালি বলছে যে এটা রেখে যান, এটা একদম ফাইনাল, একদম পারফেক্ট ফিনিশিং, না হলে বাইক দিবে না। সো থ্যাঙ্কস জাকির ভাই। এসব বডি কিট বাইক খোলা লাগানো খুবই টাফ ব্যাপার, এক্সপার্ট মানুষ ছাড়া এগুলো কাজ করাটা খুবই আসলে মানে রিস্কি ব্যাপার, কারণ প্লাস্টিকের জিনিসপাতি। তো রনি, এখন কি খুশি? পুরো খুশি। চেক করছো? হেডলাইট চেক করছেন নাকি ম্যাগনেট দিয়ে? সবকিছু চেক কর। এটা হাই, কিছুই দেখা যাচ্ছে না যদিও। হ্যাঁ, এটা লো, পার্সেন্টে। আচ্ছা, ইমার্জেন্সি ইন্ডিকেটর হলে দূর থেকে তো মনে করবো যে পুলিশ আসতেছে বেটা। সো এই জিনিসটা কালার চেঞ্জ হয় আর কি, প্যাটার্ন চেঞ্জ হয়, RGB প্যাটার্ন যেটা, এটা চেঞ্জ হয়। ওই ম্যাগনেটটা দিয়ে দিলে এটা প্যাটার্নটা চেঞ্জ হয়। এই যে একটা কন্ট্রোল আসছে, এখন আবার লাইটটা ফ্লো করতেছে। হ্যাঁ,
এখন আবার দুইটা কালার একসাথে ফ্লো করতেছে, ব্লু অ্যান্ড হ্যাঁ একটা প্যাটার্ন আর কি। এখন আরেকটা প্যাটার্ন চলে আসছে। সো মোটামুটি এটাই ছিল আজকের মডিফিকেশনটা। এখন আমরা একটা জায়গায় যাবো, ওখানে যেয়ে দেখবো এটা রোডে কেমন লাগে, লাইটটা দূর থেকে এগুলো দেখবো। হ্যাঁ, এটা আলোর পারফরমেন্সটা কেমন সবকিছু দেখবো। যদি আমাদের এই ব্লগটা শেষ করার কথা ছিল কোনো খোলা এক জায়গায়, বাট বৃষ্টির কারণে আমরা এটা কমপ্লিট করতে পারিনি। সো কিছু হাফ ডান করে চলে আসছি। সো চিন্তা করলাম বাকিটা আমার বাসায় আমার রুমে বসে কমপ্লিট করে দিই। ফার্স্টে যদি আমি এই হেডলাইটের লুকসের কথা বলি, লুকসটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিকজ এটা হেডলাইটের দিকে তাকালে এখন মনে হয় যে একটা বিস্ট একটা ভাইব চলে আসছে। মনে হচ্ছে লাল কালারের চোখ অথবা রেড আইস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে। যেহেতু এটা হেডলাইটের সামনের দিকে কার্বন ফাইবার কালার করা হয়েছে, তো দুইটা কম্বিনেশন মিলে মনে হচ্ছিল একটা কোবরা তাকায় আছে। সো এরকম একটা ভাইব আসতেছে। এটা যে RGB কালারটা খুবই সুন্দর, দূর থেকে দেখলে মনে হবে যে প্রিমিয়াম RGB কালার। তো এটা অন্ধকার যে আলোটা এটা দেয়, খুবই আলো হয়, আলোটা খুব সুন্দরভাবে ছড়ায়, নাইটের ভিশন খুব সুন্দর আসবে। আমার কাছে মনে হয় না এই হেডলাইট ইনস্টল করার পর আপনার ফগ লাইটের প্রয়োজন আছে, বিকজ ইটস মোর দ্যান এনাফ। আর প্রথম যে টিপসটা সেটা অলরেডি ব্লগটা দেখে আপনি বুঝতে পারছেন, বিকজ এক্সপার্ট কাউকে ছাড়া এই হেডলাইট ইনস্টল করা যাবে না, যদিও এটা প্লাগ এন্ড প্লে। বাট আপনার মেকানিক যদি এক্সপার্ট না হয়, বডি কিটটা খোলা এবং লাগানোতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার প্রথম অ্যাডভাইস, যদি আপনি এডিবি কাজটা করেন তাহলে অবভিয়াসলি এক্সপার্ট কাউকে দিয়ে করবেন। আর যেহেতু জাকির ভাই অলরেডি এটা নিয়ে কাজ করছে, সো আমার রিকমেন্ডেশন হবে ওনার কাছে এটা কাজটা করাতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা। আর সেকেন্ড হচ্ছে এটা প্রাইসটা কত। সো এটার প্রাইসটা হচ্ছে 35,000 টাকা। তো এখন আপনাদের কোয়েশ্চেন হলো এটা কম দামে কীভাবে পাবেন। অ্যাকচুয়ালি ট্রিক্সটা হচ্ছে খুব সিম্পল। আপনার যে স্টক হেডলাইট সেটা আপনি সেল করে দিবেন, এটা সেল করলে 20 থেকে 25,000 টাকা পাবেন। আর এটার প্রাইস আপনার 35,000 টাকা। তো আপনি যদি 10 থেকে 15,000 টাকা অ্যাড করেন তাহলে আপনি একটা 8GB হেডলাইট পেয়ে যাবেন। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে ড্রপ করবেন, আল ট্রাই টু আনসার ইট। আর আমার নেক্সট যে ব্লগটা দিব সেটা হচ্ছে এই এডিবিটাতে পুরো বডিতে কার্বন ফাইবার কালার করা হয়েছে। সো এটা নিয়ে আমার নেক্সট ব্লগটা হবে। সো আপনারা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখতে চান তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কানেক্টেড থাকুন। সো আজকে এই পর্যন্ত। সি ইউ অন অ্যানাদার ব্লগ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আসসালামু আলাইকুম।